এই দেখতেছেন ধান নিয়ে আসতেছে গফরগাঁও 10 রসুলপুর ইউনিয়নের সওদাগর বাড়ির বড় ভাংলাইলের ধান তোলা হচ্ছে দীর্ঘ 1 মাস পর। কৃষকের ভোগান্তির অভাব নাই। দেখেন ধান তোলা হচ্ছে। দুলাল সওদাগর কিছু বলবে এখন আপনাদের সামনে। ভোগান্তি দেখেন কি বলে। সুসময়ে বন্ধু কোটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এ আমাদের ধান তুলে গেছে, দুঃসময়ে আমরা কাউকে কাছে পেলাম না, কাজের লোকও পাই না। সওদাগর পরিবারের সবচেয়ে বেশি জায়গা বাংলাইল বিল এবং ছোট বাংলাইল বিল এবং বড় বাংলাইল বিল, এই দুইটা বিলে সওদাগর পরিবারের সিংহভাগ জায়গা। তাদের বুড়ো ধানই সবচেয়ে ভরসা। সারা বছর কৃষক হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ধান ঘরে তুলবে, সে আশায় বুক বেঁধেছিল, কিন্তু সে আশা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বড় বাংলাইল বিল ও ছোটো বাংলাইল বিলে এই পাকিস্তান আমল থেকে একটি খাল ছিল, সেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছিল। আর এরপরের থেকে কিছু সংখ্যক আশেপাশে খালের আশেপাশে যাদের জায়গা ছিল তারা খালটাকে নিজের মনে করে ভরাট করে একদম শুরু করে ফেলেছে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় বড় বাংলাইল এবং ছোটো বাংলাইল বিলে। আমাদের জামালউদ্দিন সওদাগরের অনেক জায়গা পানির নিচে। তাদের গুলজার হোসেন, দেলোয়ার হোসেন, আরাফাত হোসেন, তাদের প্রায় 1 একর জায়গা। মফিজউদ্দিন সওদাগরের 1 একর জায়গা। তার ছেলে নাজমুল হুদা মানিক, মুতাসিম বেলা দুলাল, নুরুল ইসলাম হেলাল, আব্দুল আজিজ, আশরাফ আলী মনি, তাদের প্রায় 2 একর জায়গা পানির নিচে। গিয়াসউদ্দিন সওদাগরের ছেলে আয়সারানা লেহাজ, ইমরান হোসেন শরীফ, এনামুল হক, শামীম, জুবাইর হোসেন, তাদের প্রায় 1 একর জায়গা পানির নিচে। মিজানুর রহমান সওদাগরের প্রায় 1 একর জায়গা পানির নিচে। ওই মুস্তাফউদ্দিন সওদাগরের প্রায় 1 একর জায়গা পানির নিচে। হাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা মরহুম হাফিজুর রহমানের ছেলে হোসেন আতিক, রাসেল, তাদের প্রায় 1 একর জায়গা পানির নিচে। কোনো কাজের লোক পাওয়া যায় না। আমরা গলা পানির নিচে থেকে কিছু কিছু ধান নিজেরাই সংগ্রহ করতেছি। এই যে দেখেন আমাদের কি দুঃখ দুর্দশা। সারা বছরের আত্মীয় স্বজন নিজেদের ভাতের ব্যবস্থা আমাদের এই বিলের থেকে হয়, কিন্তু জলাবদ্ধতার কারণে কোনো কিছুই আমরা পাচ্ছি না, ধান করে তুলতে পাচ্ছি না। তারপরও কিছু কিছু চেষ্টা করতেছি। ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা বিনীত অনুরোধ, আমাদের এই খালটাকে পুনঃসংস্কারের ব্যবস্থা করলে তাহলে আমাদের এই কৃষকের সারা বছরের বুক ভরা আশাটা বাস্তবায়িত হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে আমাদের এই দুর্যোগ হবে না। এবং তারপরও আমাদের ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু ভাই, উনি জনপ্রিয় লোক, ওনার কাছে আমরা বিনীত অনুরোধ করি উনি একটু আমাদের যদি সুদৃষ্টিতে হয় তাহলে আমাদের এই পানিবন্দী জীবনদশা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা সরকারি সাহায্যের ব্যবস্থা করার জন্য আমরা মাননীয় সংসদ সদস্য সহ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ করব আমাদের যেন অন্ততপক্ষে কিছু অনুদানের ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ। এটা অপূরণীয় ক্ষতি, এই দেখেন ভর্তুকি দিয়ে পূরণ করা যাবে না। তারপরেও সময়ের প্রয়োজনে মানে কিছু সহযোগিতা প্রয়োজন। এই দেখেন পুরা বিলের এরিয়া এটুকু। এটা হলো বড় বাংলাইল, আবার ওই পাশে আছে ছোট বাংলাইল। সওদাগর বাড়ির ফ্যামিলির এই দশা আর কি। ইনশাল্লাহ।